হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেয়ারন। পশ্চিমবঙ্গে অলরেডি স্টাফ নার্স গ্রেডের ফর্ম ফিল আপ চলছে। এছাড়াও এনওএইচএম 15 ফিনান্সিয়াল আন্ডারে যে সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টগুলো রয়েছে তারও ফর্ম ফিল আপ চলছে। বীরভূম এবং দিনাজপুরের কিছু রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশড হয়েছে। আমরা অলরেডি বীরভূমের রিক্রুটমেন্ট নিয়ে ভিডিও পাবলিশড করেছি। তো এখানে আমরা আরও একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি, দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এর তরফ থেকে এই যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে, এখানে মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট দেওয়া হবে WBPDCL এর আন্ডারে। এই WBPDCL একটি পশ্চিমবঙ্গ সরকারের এন্টারপ্রাইজ, যেখানে পাওয়ার জেনারেশন করা হয় বিভিন্ন সার্ভিস প্রোভাইড করার জন্য। তো এই যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, এর কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, ফ্রেশার্সরা অ্যাপ্লিকেশান করতে পারবে কিনা, বা এক্সপিরিয়েন্সের উপর কত নম্বর থাকছে, সিলেকশন কীরকম হবে, এর স্যালারি কীরকম হয়ে থাকে এবং টোটাল ভ্যাকেন্সি যাবতীয় ডিটেলস আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টাফ নার্স। এখানে বেসিক পের কথা বলা হয়েছে 29,000 টাকা এবং ম্যাক্সিমাম যেটা পে স্কেল রয়েছে 29,000 থেকে 84,500 পর্যন্ত, পে লেভেল 4। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 7টি। সেই 7টি ভ্যাকেন্সি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউট রয়েছে, সেই ডিস্ট্রিবিউশন আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা এখানে এলিজিবিলিটি যেটা দেওয়া হয়েছে সেইটাই দেখে নেওয়ার চেষ্টা করছি। হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস আউট করলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এর পরবর্তী বলা হয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এখানে জিএনএম ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে, জিএনএম পাস আউট করলে এবং উচ্চ মাধ্যমিক পাস আউট করলে এবং তার সাথে যদি WBNC রেজিস্ট্রেশন থাকে তাহলে এখানে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো। এখানে সেইটাই ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, উচ্চ মাধ্যমিক, জিএনএম পাস অ্যাটলিস্ট এবং এর সাথে WBNC রেজিস্ট্রেশন থাকলে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। এর পরবর্তীকালে কিছুটা আমরা অনেকের কনফিউশন রয়েছে যে জিএনএম অ্যাপ্লিকেশান করতে পারবে না BSc অ্যাপ্লিকেশান করতে পারবে, সেটা নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে পে স্কেল যেটা দেওয়া রয়েছে, স্যালারি তো বেসিক পে রয়েছে 29,000 টাকা। এর সাথে সাথে আরও যাবতীয় অ্যালাউয়েন্স রয়েছে, ডিএ, HRA, এনপিএটা শুধুমাত্র মেডিকেল অফিসারদের জন্য। এছাড়াও মেডিকেল অ্যালাউয়েন্স, ইলেকট্রিক অ্যালাউয়েন্স সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কোন কোন সুবিধাগুলো ক্যান্ডিডেট বা ইন্ডিভিজুয়াল পেতে পারে। এজ লিমিটেশন রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম 32 বছর পর্যন্ত, সেটা অবশ্যই আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এছাড়াও SC/ST OBCর যেমন বয়সের ছাড় থাকে, সেই বয়সের ছাড়টা কিন্তু তারা এখান থেকে নিতে পারবে। এখানে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু অ্যাভেল দ্য এজ রিল্যাক্সেশন অ্যাজ SC/ST or OBC category candidate may be considered in the your category of post according to merit. রিজার্ভেশনের ক্ষেত্রে যেটা আমরা বললাম, টোটাল সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে, কোন ক্যাটাগরির কতগুলি সিট রয়েছে, টোটাল পোস্ট রয়েছে 7টি। ইউআর ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর এক্সেমটেড ক্যাটাগরির জন্য রয়েছে একটি, ইউআর এক্স সার্ভিস ম্যানের জন্য রয়েছে কোনো সিট বরাদ্দ নেই, ইউআর PWD ক্যান্ডিডেটের জন্য রয়েছে একটি। এরকমভাবে তোমরা দেখে নিতে পারবে কোথায় কতগুলি সিট রিজার্ভ রয়েছে। আপাতত ইউআর ক্যাটাগরির জন্য যারা অ্যাপ্লিকেশান করতে চাইছে তাদের একটি মাত্র সিটকে নিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি এই সমস্ত কোয়ালিটি বা প্রবলেম থাকে, এই সমস্ত ক্ষেত্রে অসুবিধা থাকে, তবে তারা এই PWD সুবিধাটা পেতে পারবেন। নেক্সট আমরা চলে যাব, কোনো ক্যান্ডিডেট বা ইন্ডিভিজুয়াল যদি স্পোর্টস পারসন হয়ে থাকে তো কোন কোন ক্ষেত্রে তারা এই সুযোগ সুবিধাটা পাবে। এখানে তার ডিটেলস রয়েছে, কোন কোন খেলায় যদি ইন্টারন্যাশনাল লেভেল বা স্টেটকে রিপ্রেজেন্ট করছে সে সমস্ত ক্ষেত্রে যদি এই খেলার মধ্যে অংশগ্রহণ করে থাকে বা এই খেলাতে যদি তার কোনো র্যাঙ্ক থেকে থাকে তাহলে তারা সুযোগ সুবিধা পাবে। নেক্সট রয়েছে এখানে স্পেশাল প্রফেশন, অর্থাৎ যারা কাস্ট দিয়ে অ্যাপ্লিকেশান করছো তাদের কোন জায়গা থেকে কাস্ট সার্টিফিকেট নিতে হবে, বা যারা EWS এর জন্য অ্যাপ্লিকেশান করছো তারা কীভাবে আবেদন করবে তার ডিটেলস এখানে রয়েছে। আমরা এবার চলে যাচ্ছি সিলেকশন প্রসেস। এখানে রয়েছে সিলেকশন প্রসেস, এখানে মেডিকেল অফিসারের সিলেকশন প্রসেস এটা আমরা দেখছি না, সরাসরি চলে যাচ্ছি স্টাফ নার্সের যে সিলেকশন প্রসেস রয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর পার্সোনাল ইন্টারভিউ টু বি হেল্ড ইন কলকাতা। কলকাতাতে একটি ইন্টারভিউ হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা অ্যাপ্লিকেশান করছে, তো সে সমস্ত ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সিলেকশানটা হবে। টোটাল এখানে মার্কস থাকছে অ্যাকাডেমিকের উপর 75, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপর থাকছে 10 এবং পার্সোনাল ইন্টারভিউর উপর থাকছে 15, টোটাল 100। এইভাবে ক্যালকুলেট করা হবে এবং যে যোগ্যতা থাকতেই হবে
বাংলাতে লিখতে পড়তে জানতে হবে, তবে যারা নেপালি তাদের ক্ষেত্রে বলা বা বলতে জানলে হবে, লিখতে না জানলেও সেটা কিন্তু ছাড় দেওয়া থাকছে। নেক্সট এখানে যে একাডেমিক ক্যালকুলেট করা হবে, যেমন স্টাফ নার্স গ্রেডের ক্ষেত্রে আমাদের একাডেমিক ক্যালকুলেট করা হচ্ছে, এই ক্ষেত্রেও একই রকমভাবে ক্যালকুলেট করা হবে। উচ্চ মাধ্যমিকের উপর থাকছে 25%, বিএসসির ক্ষেত্রে থাকছে 40%, এখানেও স্ল্যাব করে দেওয়া হয়েছে। যেমন গ্রেড 2তে আমরা দেখেছিলাম স্ল্যাব করে দেওয়া হয়েছে বিএসসি বা জিএনএমের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও একই করে দেওয়া হয়েছে। বাট প্রশ্ন আমাদের থাকছে এই জায়গাতে, এখানে বলা হয়েছে বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে কোনো একটি, এখানে জিএনএমের কোনো অপশান দেওয়া নেই। বাট আমরা যখন নোটিফিকেশানটি ফলো করেছিলাম একদম প্রথমেই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেওয়াই ছিল উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখায়, আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখায়, বা ভোকেশনাল থেকেও সে পাস আউট হতে পারে, তার সাথে জিএনএম পাস আউট হতে হবে। বাট এখানে যখন আমরা মার্কস ক্যালকুলেট করতে দেখছি বা একাডেমিকের অপশানে দেখছি, সেখানে কিন্তু জিএনএমের মার্কস নেই। সেক্ষেত্রে এনাদের যে মেল রয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবে। যেহেতু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে জিএনএম রয়েছে, খুব সম্ভবত জিএনএম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট রয়েছে ডব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন হতে হবে, এবং এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে রেজিস্টার্ড অ্যাজ ফিমেল নার্স, কোনো মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না। এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল নার্স, এই অনুযায়ী কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। যদি কারো ডিপ্লোমা থাকে 1 বছরের মিনিমাম ডিপ্লোমা থাকে, সেক্ষেত্রে তাকে 5 নম্বর দেওয়া হবে। নেক্সট অপশান আমরা দেখে নেব। নেক্সট যেটা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করবেন। এখানে অ্যাপ্লিকেশান করতে হবে www.wbpdcl.co.in, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান এখনও শুরু হয়নি। অ্যাপ্লিকেশানের জন্য প্রয়োজন পড়বে একটি ইমেল আইডি, একটি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, একটি ফটো এবং সিগনেচার অবশ্যই লাগবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে, এবং অ্যাপ্লিকেশান করার পর এই কপিটাকে নিজের কাছে রেখে দিতে হবে। অবশ্যই নিজের সেকেন্ডারি বা এক্সামিনেশনের সার্টিফিকেটে যে অনুযায়ী নাম রয়েছে সেটা অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যাদের সিজিপি অর্থাৎ যারা সিবিসিএসসি বোর্ড থেকে পাস আউট করেছে, অনেকের ক্ষেত্রে গ্রেড 1 থাকে বা সিজিপিএ হিসেবে ক্যালকুলেট করা হয়, তো তাদের পার্সেন্টেজ যেভাবে ক্যালকুলেট করা হবে, তাদের যদি গ্রেড পয়েন্ট 6.2 থাকে তো সেখান থেকে পার্সেন্টেজ আসবে 55, এইভাবে মার্কস ক্যালকুলেট করতে হবে। এখানে আবারও বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লিকেশান শুরু হবে 29 মার্চ 2025 এবং অ্যাপ্লিকেশান শেষ হবে 16/10/2025। এইভাবে অ্যাপ্লিকেশান করা যাবে এই ওয়েবসাইট থেকে। শুধুমাত্র মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এবং আধার কার্ড থাকলেই অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং যে সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এখানে পুট করতে হবে। 11 নম্বর পয়েন্টে আরও একটি কথা উল্লেখ রয়েছে, লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট টু বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ শ্যাল বি ডিসপ্লেড অন দ্য ওয়েবসাইট। এখানে যে এদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া হবে কাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। যারা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করেছে তাদের প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে না, একদমই শর্টলিস্ট করে নেওয়া হবে, তারপর ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেগুলো নর্মালি একটা অ্যাপ্লিকেশান করার জন্য একটা ক্যান্ডিডেট অলরেডি জেনে থাকে, সেগুলো এখানে রয়েছে, এবং এখানে একটি অ্যানেক্সার দেওয়া রয়েছে। এই অ্যানেক্সারটা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় খুব সম্ভবত কাজে লাগবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে ফিমেল ক্যান্ডিডেট জিএনএম বা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি, তো এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে অনুযায়ী জিএনএম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে, বাট যেখানে একাডেমিক ক্যালকুলেট করা হচ্ছে সেখানে জিএনএমের অপশান নেই। তো এখানকার এনাদের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বার বা এনাদের যে ওয়েবসাইট, তো এই ওয়েবসাইট ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।